বসে আছে ফুলটা, ডাল লাগে কি সুন্দর লাগছে। এটা কি ফুল বলো তো? রং কিন্তু এটা ইয়ে হলুদ কালার, লালটা ওখানে আছে, হলুদ কালার। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় দুজনে ঘুরে চলে এসেছি। আমি আগে বেরিয়ে গেছি, কেন বলুন তো, আজ তো বৃহস্পতিবার, পুজো টুজো অনেক কিছু আছে, কাজও আছে, চাপও আছে। তো যার জন্য আমি দেখলাম আজকে আবার দেরি হয়ে গেছিলো। ভোরবেলায় 4:30টার সময় উঠেছিলাম, যে আবার ঘুমিয়ে পড়েছি, একদম 6টার সময় ঘুমিয়ে এনেছে। তাড়াহুড়া করে কোনো রকম রেডি হয়ে ঘুরে চলে এসেছি। দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, বাগানে ফুলগুলাও তুলেছি। এবার আরেকটু দেখবো যে কর্তামশাও চলে এসেছেন। এবারে বাজারটা যাচ্ছে, রান্নাবান্না আছে, ঘরে কাজকর্ম আছে। কালকে ঝড় বৃষ্টি অল্প হলো, যা গরম ছিল অনেকটা আরাম করছে। অন্ধকারে আম কুড়িয়েছি, সেটা দেখবেন শর্ট ভিডিওতে ছাড়া হয়েছে। আমার দুজনে মিলে লোডশেডিং ছিল, আর বৃষ্টিতে ভিজেও ছিলাম, আর দুজনে মিলে অন্ধকারে আম কুড়িয়েছি, সেটা একটু ভিডিওটা দেখবেন। আমার ইয়েতে একদিকে লোডশেডিং, একদিকে লাইটিং, একদিকে ঝড়, আবার ঝিরঝিরে বৃষ্টি, হ্যাঁ, সবকিছু মাথায় নিয়ে অন্ধকারের মধ্যে আম কুড়ানো হয়েছে বাগানের মধ্যে। আমার বাগানে বাগানের মধ্যে আম কুড়ানো, তাও অনেকগুলোই পেয়েছি। হ্যাঁ, অনেকগুলোই পেয়েছি। আর তো গরমে তো আম কাটা দেখবেন, শর্ট ভিডিওতে ছাড়া হয়েছে, দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে কি করবেন, একটা করে লাইক কমেন্টস করবেন, এই আর কি। আর নতুন বন্ধু যারা, তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। দেখবেন আমার, দেখুন মুড়ির বস্তা কেমন যাচ্ছে, আমাদের মেদিনীপুরের মুড়ির বস্তা, লরি লরি মুড়ির বস্তা যাচ্ছে, বুঝতে পারছেন। আমাদের মেদিনীপুরের লোকরা মুড়ি খেতে ভালোবাসে, আমরাও খুব ভীষণ ভালোবাসি। হয়ে গেলে সকালবেলায় পকোড়া মুড়ি লরিতে করে গেল, মানে হাতি গাড়িতে করে এক গাড়ি মুড়ি গেল, প্রত্যেক দিনেই যায়। তো আজকে বললাম, দেখানো হলো না, ঠিক আছে। আমাদের এখানে মুড়িটা সকালবেলায় সবারই মানে বেস্ট, সবাই মুড়ি খেতে ভালোবাসে। দুধ কলা চিনি মুড়ি বলুন, পেঁয়াজি চপ মুড়ি বলুন, তারপরে হচ্ছে আলুর চপ, বেগুনি, ঘুগনি, অনেক কিছু। মুড়ি খাওয়ার প্রচুর দিক আছে বন্ধুরা। মুড়ি যদি খেতে যারা জানে না, তাদেরও আর বিকেল গল্প মশলা মুড়ি আছে, ঠিক আছে। আর মুড়ির গল্প করবো না, আমি যাই। আমাদের দেখেছেন গেটটা খোলা আছে, এবারে স্নান টান করবো, কাজ আছে, প্রচুর কাজ আছে বৃহস্পতিবার, ঠিক আছে। আর বকবক করবো না, চলে আসো পুজো তাড়াতাড়ি। বাগানে ম্যাডামের বেগুন দেখুন কি সুন্দর হচ্ছে। বাগানে ম্যাডামের বেগুন টবে লাগানো। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখুন, পর এদিকেও ডালগুলোই হয়েছে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। ঝুমকো জবা কতগুলো হয়েছে দেখুন, ছিন্ন মস্তা। এই দেখুন কি সুন্দর ঝুলছে, বাহ বাহ বাহ, দারুণ, লাল টকটক করছে, দারুণ দারুণ। ওখানে একটা
ভাগ্য জমার বাহার। এইদিকেও একটা হয়েছে। ম্যাডামের বৃহস্পতিবারের পুজো চলছে। জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, 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 জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। ঠিক আছে, পুজো হোক। আজকে স্পেশাল খাজা চিংড়ি। ইঁচড়টা কি করবে? এটা চিংড়ি মাছ দিয়ে করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কত মাসের চিংড়ি মাছও এনেছে। চিংড়ি মাছগুলো ধোয়াধুয়ি করি, বাছাবাছি করি। আজকে এটা চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি করবো। বাহ, হ্যাঁ, ঠিক আছে। এটা কাটাকাটি করবো। এটা আগে কেটে ধুয়ে নেবো। ঠিক। হ্যাঁ, যে ইঁচড় আর আলু একসাথে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বড় বড় করে কেটে নিয়েছি, একদম ডাঁসিয়ে ইঁচড়। আলু দিয়ে দিয়েছি। এটা হচ্ছে খাজা কাঁঠালের ইঁচড়, বুঝলে বন্ধুরা? এটা হচ্ছে খাজা কাঁঠাল তার ইঁচড়। তেজপাতা দিয়ে ভাবে আমি সিদ্ধ করে দিই। ইঁচড়টা সেদ্ধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লবণ দিলাম। হ্যাঁ, ইঁচড়টা সিদ্ধ হচ্ছে, সিদ্ধি বাড়ছে। দুটো হয়েছে, আরেকটা বাড়ি। মাছগুলো ইঁচড় ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, চিংড়ি মাছগুলো ভেজে নি। চিংড়িগুলো কত বড় বড় সেটা বড়। কত বড় হয়ে আরেকটা ভাজি। তখন চিংড়ি মাছগুলোকে ভেজে নি। বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে না, বড় চিংড়ি। চিংড়ি মাছটা কিন্তু লেগে আছে, আর লাগলে আর কি হবে। 5 করে দিলাম আমরা। লঙ্কা দিলাম।
মাংস রান্না মতন করে করবো, একটু পেঁয়াজ কুচি দিলাম, আচ্ছা এবার আমি একটা মশলা করেছি বন্ধুরা, শিঙাড়াতে বেটে এসে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে আর কাঁচা লঙ্কা, হ্যাঁ একটু হলুদ দিয়ে দিই, চটাকে ঢেলে নেব, সিদ্ধ হয়েছে তো ওটাকে ঢেলে নেব, এবার একটু লবণ আর একটু মিষ্টি দেবো, লবণটা দিয়ে দেবো বন্ধুরা। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, এবারে এটাকে ঢালি, সিদ্ধ হয়ে গেছে ওটা ঢেলে নিই, এটার মধ্যে ঢেলে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো কষ্ট মশলা যে এনেছে বন্ধুরা, আমি তখনই ভাবছিলাম যে একটু ইঁচড় চিংড়ি করবো, বাকিটা এখন ধুয়ে ধুয়ে দিচ্ছি, বাকি ধোয়া জল হাতে করে ভাত খাবার খাওয়া এর একটা আলাদা রকম স্বাদ আছে না, ধুয়ে দিয়ে দিচ্ছি, কষাবো, খাজা কাটালে ইঁচড় বলে না, এটা একটু অন্যরকম লাগে, বাকি বাকি মশলা যা যা দিলাম সব কিছু দেওয়া আছে, কিন্তু আরো একটু বাকি আছে, এটা আমি ডাঁসলো বলো ইঁচড়টা, একটু যা যা লাগবে সেগুলো দিই, নাহলে ঠিক মতন কালারটা আসছে না, কাশ্মীরি লঙ্কা, আর একটু হলুদ লাগবে, আমার এই ইঁচড়ের গাছটা এরকমই হয়, লবণ তো তখন পরিমাণ মতো দিয়েছিলাম, তো চিংড়ি মাছগুলো তো লবণ মাখানো আছে, কি বলবে বলে দেখি না, চিংড়ি না খাজা, না খাজা মাখা, খাজা চিংড়ি, এই খাজা কাঁথা এটা কিন্তু খাজা কাঁথা মানে সেই খাজার মতন ইয়েগুলো, ওগুলো ট্যালগোলা ইঁচড় নয় কিন্তু, মানে কাঁঠার নয়, খাজা কাঁথা আমরা বলি না, ক্যাচ ক্যাচ করে খেতে লাগে, হ্যাঁ খাজা ইঁচড় না, খাজা চিংড়ি বললেই তো হবে, হ্যাঁ আসলে নামটাও তো একটা ব্যাপার আছে না, কমন নাম, তাহলে একটু চাপা দিয়ে দেবো, দিচ্ছি চিংড়ি মাছের তেলটা দিয়ে দিলাম, আরো টেস্ট, তুমি যখন চাইছো খাজা চিংড়ি করা যাবে, খাজা হিসেবে আচ্ছা হ্যাঁ সেই জন্য নামটা বলছো খাজা চিংড়ি। আরে আমাদের তো খাজা গাছের দু রকমের গাছ আছে, একটা হচ্ছে ক্যাচ ক্যাচ করে খাই, এটাকে আমরা খাজা ইঁচড় বলি বন্ধুরা, বা কাঁঠাল বলি, হ্যাঁ আর একটা একদম নর্মাল যেটা সবার বাড়িতে থাকে, যা যা বাড়িতে কাঁঠাল গাছ আছে, মানে স্লিপ স্লিপ করে আছে, যা অরিজিনাল কাঁঠাল, এটাও অরিজিনাল কিন্তু এটা সবাই পছন্দ হয়তো করেও না, সুন্দর কথা হয়ে গেছে, কিন্তু একটু জল দিবি, এবার বন্ধুরা একটু গরম জল দিই,
এখানে করে রেখেছি। খুব ঝোল করবো না কিন্তু, আচ্ছা না কালার চলে আসবে না, হুম কালার চলে আসবে। তাহলে একটু ফুটুক তোমার খাজা চিংড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ফুটুক, এতে একটু ইয়ে দেবো, কি বলে বলো না, গরম মশলা। ঠিক আছে, গরম মশলা দেবো আর একটু চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপাটা খুলে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিলাম। চাপা আমরা দিলে মশলাগুলো মরবে না। হ্যাঁ বললাম না একটু ঘি দেবো, বুঝলি? একটু ঘি। দারুণ সেন্ট হচ্ছে, গাছপাতা চিংড়ি, তোমাকে আমি কি বললাম, খাজা চিংড়ি। খাজা চিংড়ি। ঠিক আছে, তাই হলো। বাবা বাবা, কি দেয়া হলো। তাহলে তোমার রান্না কমপ্লিট। রান্নার করি, তুমি তাড়াতাড়ি করলে হবে, রান্নার মতন হবে। আচ্ছা, দারুণ দারুণ। চাপা দিতে বেশ মজে গেল। খাজা চিংড়ি রান্না কিন্তু কমপ্লিট বন্ধু। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আজকে ইয়ে গাছের কাঁঠাল মানে ইঁচড়, হ্যাঁ খাজা ইঁচড়, তাকে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। নাম দিয়েছো খাজা চিংড়ি। হ্যাঁ খাজা চিংড়ি। রান্নাটাও একদম সুন্দরভাবে করেছি বন্ধুরা, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। খাজা চিংড়ি রান্না একদম ডাসলো হয়ে গেছে বলো ইঁচড়টা। হুম, খেয়ে বলতে হবে তো না। খাজা চিংড়ি মাছগুলো তো তুমি খুব বড় বড় এনেছিলে বুঝলে, আর একটু ছোট সাইজ হলে আরো ভালো হতো। এটা হচ্ছে মাছের কালিয়া, এই মালাই কালিয়া, চিংড়ি মাছের মালাই। কি গো আমার টেস্ট হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত। দুর্দান্ত টেস্ট, ফ্যান্টাস্টিক। চিংড়ি মাছের মালাই, এই চিংড়ি খাজা চিংড়ি ইঁচড়টা, হ্যাঁ গাছ থেকে বেরিয়ে রান্না করলাম, একদম ডাঁসলো। এই ইঁচড়গুলো আমার খেতে খুব ভালো লাগে, একদম ডাঁসলো যাকে বলে। হ্যাঁ খেতে দারুণ লাগে কিন্তু। আচ্ছা তরকারিটা কেমন হয়েছে গো, ভালো হয়েছে? খাজা ইঁচড়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে, খাজা চিংড়ি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কোনো কথা হবে না। কত মশাই খাচ্ছেন আর আঙুল দেখাচ্ছেন। ওটা কিন্তু ঝোল করেছি জানো তো, ওটা মুসুর ডালকে বেটে আর বড়া করে করে ঝিঙে কাঁচকলা তারপর টমেটো তারপর একটু বেগুন সব কিছু দিয়ে একটু কেমন ঝোলটা হয়েছে তো। গরমের দিনে এই ঝোলটা খুব ভালো লাগে। আর পটল মানে ওই মুসুর ডালের বড়া খেতে কিন্তু গরমের দিনে ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে বলো। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক, আর বেশি কিছু কথা বলবো না, উনি খাচ্ছেন। হ্যাঁ খাচ্ছে খাক। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবে। আজকে আমার ওই চিংড়ি মাছ দিয়ে খাজা ইঁচড়ের তরকারিটা কেমন হলো অতি অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিবেন, তাই তো? হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। তুমি আর কিছু বলবে নাকি? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাক, আর খাওয়ার সময় মানে বিরক্ত না করাই ভালো। বিরক্ত নয়, গল্প করা হয় আর কি, আমারও ভালো লাগে। কর্তামশাই আপনাদের সাথে কথা বললো, আমিও বললাম, এই তো সুযোগ আর কি। ঠিক আছে ভিডিওগুলো দেখবেন, আজ মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।